দরিবল জুনিয়র ব্রাজিল কোচের দায়িত্ব নেন গত ৮ জানুয়ারি। মাঝের এই ৩১৭ দিনের ব্যবধানে তার অধীনে ১৪টি ম্যাচ খেলেছে ব্রাজিল, যেখানে ব্রাজিল ৬টি জয়, ২টি হার এবং ৭টি ড্র করেছে। ড্রয়ের ম্যাচের মধ্যে গত ২ জুলাই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল উরুগুয়ের ম্যাচও আছে। সে ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। চলতি মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ২টি ম্যাচেই ড্র করল সেলেসাওরা। ভেনিজুয়েলা ও উরুগুয়ের সঙ্গে ম্যাচ দুটিতেই স্কোর লাইন একই, ১-১ ড্রয়ে শেষ হয়েছে ২টি ম্যাচ। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের টেবিলের ৪র্থ স্থান থেকে এক ধাপ নিচে নেমে বছর শেষ করল ব্রাজিল। এই মহাদেশ থেকে শীর্ষ ৬ দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ। উরুগুয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর আজ সংবাদ সম্মেলনে দরিবাল বলেছেন, সঠিক পথেই আছে ব্রাজিলিয়ান ফুটবল, প্রতি মুহূর্তেই উন্নতি হচ্ছে। সব খেলোয়াড়দের পারফরমেন্স তো দেখছি, শেষ ২টা ম্যাচে আমরা ভালো খেলেছি, ভাগ্যটা আরেকটু ভালো হতে পারত, আর একটি গোল পেলে দ্বিতীয় স্থান থেকে বছর শেষ করতে পারতাম। আমার মনে হয় অনেক কিছুই পাল্টেছে, আমরা সঠিক পথেই আছি, আমরা ফল চাই এবং সেটার খুব কাছাকাছি আছি। দরিবাল যে এখনও ব্রাজিলের আদর্শ দলটি গঠন করতে পারেননি সেটিও তিনি স্বীকার করে নিয়েছেন। পরোক্ষভাবে আদর্শ দলটা বের করতে হলে আমাদের ধৈর্য ধরতে হবে, যে দলটা সমর্থকের আরও আত্মবিশ্বাস এনে দেবে। অর্থাৎ ব্রাজিলের বিশ্বকাপ খেলা নিয়ে এখনও দুশ্চিন্তার তেমন কিছু না থাকলেও এক ধাপ নিচে নেমে বছর শেষ করার ব্যাপারটি কোনো সমর্থকদের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু দরিবাল সেই ধাঁচের মানুষ নন। তিনি উন্নতি দেখছেন এর মধ্যেই। ৫ বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের পরবর্তী ম্যাচ আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে।